হ্যালো বন্ধুরা, আজকে আবার চলে এসেছি একটা নতুন ঘোরার ভিডিও নিয়ে। আজকে আমরা এসেছি ইন্ডিয়ার লার্জেস্ট আরবান পার্কে, কলকাতার ইকো পার্ক। আমরা বাইকে করে ইকো পার্ক গেছিলাম। বিশ্ববাংলার রাস্তা ধরে আমরা সোজা পৌঁছে গেছিলাম ইকো পার্কে। আমরা 3 নম্বর গেট দিয়ে এন্ট্রি নিয়েছিলাম। প্রবেশ মূল্য অনলি 30 টাকা পার পারসন। এখন আমরা রয়েছি ইকো পার্কে। আজকে 23 ডিসেম্বর। তো আমরা দুজনে মিলেই পিকনিক করতে চলে এসেছি। চারদিক শুধু সবুজ আর সবুজ দিগন্ত। শহরের কোলাহল থেকে যেন হাঁফ ছেড়ে বাঁচলাম। সব থেকে ভালো লেগেছিল আমার এই কিউট ডাস্টবিনগুলো। কি সুন্দর না দেখতে, বিভিন্ন ফ্রুটসের শেপে পুরো পার্কে এমনি করে সাজানো রয়েছে। পার্কের মধ্যেই রয়েছে এক বিশাল লেক, যেখানে বিভিন্ন রকমের ওয়াটার অ্যাক্টিভিটি রয়েছে। বোটিং করা যাবে, ইভেন কাশ্মীরের মতন এখানে শিকারা রাইডও রয়েছে। পিকনিক করতে এসেছি, তাই আমরাও খাবার নিয়ে এসেছিলাম। আমরা একটু হালকা খাবারই নিয়ে এসেছিলাম। দেখতেই পাচ্ছ তোমরা, লুচি, ছোলার ডাল, রসগোল্লা আমরা ঘর থেকে বানিয়ে নিয়ে এসেছিলাম। তোমরাও এখানে খাবার ক্যারি করতে পারো, কোনো বাধা নিষেধ নেই। কেমন? এত বড় পার্ক যে হেঁটে কভার করা একদমই পসিবল নয়, তাই এখানে সাইকেলিং করা যায়। আমরাও এখানে সাইকেল নিয়ে নিয়েছিলাম। 150 টাকা করে ডাবল সাইকেলিং হয়। পিকনিক টাইম, উইন্টার সিজন, তাই দেখতেই পাচ্ছ প্রচণ্ড ভিড়। লোকজন এখানে ব্যাডমিন্টন খেলছে। এটা হচ্ছে রেন ফরেস্ট। এখানে দেখো আর্টিফিশিয়ালি রেন ক্রিয়েট করা হয়েছে। এখানে তোমরা নিচ দিয়ে হেঁটে যেতে পারো। ইভেন এখানে ড্রেস চেঞ্জ করার ট্রায়াল রুমও রয়েছে। এখানে বেশ সুন্দর একটা আর্টিফিশিয়ালি গ্রাম বাংলা ক্রিয়েট করা হয়েছে। এটাতে যখনই তোমরা ভেতরে ঢুকবে, বেশ সুন্দর সর্ষের ক্ষেত রয়েছে, পুকুর রয়েছে যেখানে চাষবাস করা রয়েছে। ভেতরে গ্রামের বাড়ি রয়েছে, যেগুলোতে বেশ সুন্দর করে আলপনা করা হয়েছে। তারপর পাঠশালা রয়েছে, চায়ের দোকান রয়েছে। এটা বেশ খুবই সুন্দর লাগবে। তারপরে পার্কের ভেতরে বাংলার ইতিহাসকেও খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছিল। সাঁওতাল বিদ্রোহ থেকে শুরু করে রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র, বিদ্যাসাগর, দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটক, সমস্ত কিছুই ছবির মাধ্যমে সুন্দর করে তুলে ধরা হয়েছিল। এটা ছিল বাটারফ্লাই গার্ডেন, কিন্তু দুঃখের বিষয় ভেতরে কোনো বাটারফ্লাই আমরা দেখতে পাইনি, কিন্তু বেশ সুন্দর ফ্লাওয়ার গার্ডেন ছিল। হাঁটতে হাঁটতে দেখলাম বেশ একটা সুন্দর আর্টিফিশিয়ালি ফলস ক্রিয়েট করা হয়েছে, যেখানে তোমরা চাইলে বোটিংও করতে পারবে। এটা দেখে পুরো ফলসটা পুরো অরিজিনাল লাগছিল। অ্যাট লাস্ট আমরা চলে এসেছি আমাদের ফাইনাল ডেস্টিনেশনে, 7 ওয়ান্ডার্স। বাট 7 ওয়ান্ডার্সে ঢুকতে গেলে তোমাকে আবার আলাদা করে টিকিট কাটতে হবে, যেটা পার হেড 30 রুপিস। 7 ওয়ান্ডার্স কিন্তু ইভিনিং টাইমে বেস্ট যাওয়াটা, কারণ এখানে খুব সুন্দর লাইটিং দেখতে পাওয়া যায় আর খুব ভালো ভালো ফটো ক্লিক করা যায়। আইফেল টাওয়ারটা কিন্তু 7 ওয়ান্ডার্সের মধ্যে নেই। এটা ঠিক পার্কিং লটের পাশেই রয়েছে, অপোজিট সাইডে। আইফেল টাওয়ার দেখে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির পথে। তোমরাও আসো তোমাদের ফ্যামিলির সাথে, খুব ভালো এনজয় করতে পারবে। আজকের মতন টাটা, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।